একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে খোঁজ নিয়ে জানা যায় রোজার প্রেমিক ছিলেন যার পুরো নাম ফাইজউদ্দিন বেলাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। স্ত্রী রোজা আহমেদ 90 দশকে বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে। 2014 সালে চীনের র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। 90 দশকে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিলেন ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। তিনি 1993 সাল থেকে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চল জুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালান পানামা ফারুক। হয়ে ওঠেন বরিশালের অন্যতম নামকরা শীর্ষ সন্ত্রাসী। 2001 সালের পর দীর্ঘ 5 বছর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর 2008 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তিনি তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন, কিন্তু খুব বেশি দিন তার রাজত্ব স্থায়ী হয় না। 2014 সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে র্যাব গুলি করে মেরে ফেলেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিক ফাইজকে ধোঁকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য। এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন জনমনে। একবার তিনি বলছিলেন বিয়ে করেছেন, আবার পরবর্তীতে জানান বিয়ে এখনো হয়নি। তবে ইতিমধ্যেই তাহসান তাদের বিয়ের ছবি তার নিজের ফেসবুকে পোস্ট করেছেন। খোঁজ নিয়ে জানা যায় রোজার প্রেমিক ছিলেন যার পুরো নাম ফাইজউদ্দিন বেলাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেছা। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেতে বসবাস করেন। জানা যায় গত 2 বছর ধরেই রোজার সাথে তার প্রেম চলছিল, কিন্তু হঠাৎ করেই রোজার বিয়ের খবর আসে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন রোজার সাথে ফাইজের গভীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের সত্যতা পেল। এদিকে রোজার বাবা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। যুবলীগের সাথে তিনি জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি র্যাবের ক্রসফায়ারে মারা যান। এদিকে গোপন সূত্রে জানা যায় রোজা বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও কখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেননি। এমনকি জানা যাচ্ছে রোজা বিদেশে গিয়েছে রাজনৈতিক আশ্রয়ে। তার বাবাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে এই ভিত্তিতে। বলছেন একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনোই জাস্টিফাই করা উচিত নয় এবং তার প্রাক্তন প্রেমিককে নিয়ে বলছেন একজন মানুষের অতীত থাকতেই পারে, সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এই নবদম্পতির জন্য তারা জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।